আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম জাপানের দ্বিতীয় বৈশাখী মেলা। এটা আসলে দ্বিতীয় বললে ভুল হবে। মানে যারা এটা শুরু করেছে তাদের জন্য দ্বিতীয়, কিন্তু জাপানে কিন্তু বিগত 25-26 বছর ধরে আর কি, আমার ঠিক জানা নাই, মেলা হয়ে আসতেছে। তো আমরা সেই মেলাতে আমি আসার পর, জাপানে আসার পর বেশ অনেকবার গিয়েছি। আর এই মেলাতে আর কি, এটা হচ্ছে জাপানের মিসাতোতে হচ্ছে। তো মিসাতা না সাইতামা, যাই হোক, গুলাই ফেলতেছি আমি। তো এই মেলাতে এবার ফার্স্ট টাইম এসেছে, আর এসেই দেখে যে ভাবিরা স্টল দিয়েছে। আমাকে তো 1 মাস আগে থেকেই বলছিল ভাবি যে এসো এসো। ভাবিরা শেয়ারে আর এক ভাইয়ের সঙ্গে দিয়েছে। আর এখানে আমরা এই নামটা পড়া নিয়ে একটু গ্যাঞ্জামে পড়ছে যে নাচ্চান নাকি নানচান, আমি আমার হাজবেন্ড বলতেছিলাম। তো ভাবিরা এই দোকানে আর কি শেয়ারে, ভাবিরাও ওনাদের সাথে আর কি শেয়ারে স্টলটা দিয়েছে। তো ভাবিদের স্টলে অনেক অনেক ধরনের খাবার ছিল, চিকেন ফ্রাই, পেটিস, সিঙ্গারা, সমুচা, রোল, তারপরে গরুর মাংস, রুটি, অনেক কিছুই ছিল। তার মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে ভাবির বানানো, যেটা আর কি ভাবির বানানো কাবাব, মানে আলুর চপ না কাবাব। আর আমার মেয়ে যেহেতু ওরা এগুলো খেতে পারবে না, ওর জন্য নেওয়া হয়েছে চিকেন ফ্রাই। তো এটা দিয়ে আর কি মেলা শুরু করেছি, তারপর আস্তে আস্তে আরও অনেক কিছু খাবো। আর ওটা খাওয়া শেষ করেই ঘুরতে ঘুরতে এসে দেখি যে এদিকে মাখা বিক্রি করতেছে। তা আমার হাজবেন্ড যেহেতু অনেকদিন ধরে অসুস্থ, অনেক কিছু কোনো কিছু খেতে পারতেছে না, তো বললো যে আম মাখাটা খেতে ইচ্ছা করতেছে। তো বললাম ঠিক আছে, সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে, তুমি তো অবশ্যই খাচ্ছ না, যেহেতু কোনো কিছুই তোমার ভালো লাগবে যেটা সেটাই কিনে খাও। তো আমরা আম মাখা নিয়েছিলাম, যদিও বলেছিলাম ঝাল একদম কম দিতে, কিন্তু তারপরেও আমাদের কাছে অনেক ঝাল লেগেছে, কারণ আমরা কেউই ঝাল খেতে পাই না। আর এই খেতে খেতে দেখি যে এদিক দিয়ে একটা মঙ্গল শোভাযাত্রা যাচ্ছে, বাংলাদেশের মতোই, মানে কিছুটা মঙ্গল শোভাযাত্রা করেছে। তো ভালোই লাগলো বিষয়টা, যেহেতু ওই পার্কটা অনেক বড়, সেই ক্ষেত্রে সেই জন্য আর কি এটা করা সম্ভব হয়েছে। তো মঙ্গল শোভাযাত্রা করার পরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর আমরা একদিকে মাঠের এক পাশে দেখি যে সোনিয়াপুর এসেছে, কিন্তু সোনিয়াপুরকে দেখতে পাচ্ছিলাম না। ভাইয়া হচ্ছে সানায়ার সোহানাকে নিয়েছিল। তারপরে তারপরে দেখলাম যে আরফিন রুমে উঠে গিয়েছি স্টেজে। তা আমরা আরফিন রুমে একটু গান শুনতেছি আর উড়াধুরা নাচ দেখতেছি। চলুন আমাদের সাথে, আপনারাও দেখুন। আমরা কি তারে খবর লইতাম, আমরা কি আরফিন রুমের গান শেষ হতে না হতেই আমাদের স্টেজে চলে এসেছে আখি আলমগীর, বিখ্যাত আমাদের আখি আলমগীর। তো এবার মেলাতে 2জন শিল্পী এসেছিল, গেস্ট শিল্পী, আখি আলমগীর আর আরফিন রুমি। তো আরফিন রুমের গান শুনলাম, চলেন আমরা আখি আলমগীরের গান শুনে আসি। স্টেজে এখনও অনেক গান চলছে, কিন্তু আমাদের অনেক দূরে যেতে হবে, তাই আমরা আগে বের হয়ে আসলাম। আর আসার পথে ঝালমুড়ি দেখে আমার হাজব্যান্ড বলছিল চলো একটু ঝালমুড়ি খাইতে, বললাম চলো, কেন না, খেলেই হয়। তারপর ঝালমুড়ি খাওয়ার পরে আমরা আবার ভাবিদের সাথে দেখা করতে আসছিলাম, যে বিদায় দিতে। তাই আসার পথে ভাবি বলতেছে চটপটে আছে, খাবার নাকি, এটা তোমার সার্ভিস, মানে ফ্রি। তো বললাম ঠিক আছে, ফ্রি দিলে তো খাওয়াই যায়। তো আমরা এই চটপটি খেতে খেতে, গান শুনতে শুনতে এবারের বৈশাখী মেলাটা শেষ করে বাসায় চলে গেলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।